সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো 2রা ফেব্রুয়ারি। আর 2রা ফেব্রুয়ারি মানে আমরা তো সকলেই জানি সরস্বতী পুজো। এই বছর অবশ্য সরস্বতী পুজো 2 তারিখ মিলিয়ে পড়েছে। তো আমি আমার ঘরে যে ছোট্ট করে মা সরস্বতীর আরাধনার যে আয়োজন সেটা আমি করব আগামীকাল মানে 3 তারিখ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে 2রা ফেব্রুয়ারি আমি ঠিক কী করলাম, কিভাবে মজা করলাম, কতটা ঘুরলাম, সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। তো চলো এখন শুরু করা যাক আজকের ব্লগটা। আর আজকে প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি হয়ে নিয়েছি একদম ফ্রেশ, স্নান ধান সেরে একদম রেডি। এখন হলো ঘুরতে যাওয়ার জন্য রেডি। সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু একেবারে স্নান করতে চলে গিয়েছিলাম, তাই আর এদিকে জানলাটা খোলা হয়নি। তবে ভিতর থেকেই বুঝেছিলাম আজকে ওয়েদারের অবস্থা একদম ভালো না। কদিন কেন জানি না কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। আর সরস্বতী পুজোতে না এমন ওয়েদার থাকলে একদম ভালো লাগে না। তারপরেই এখানে আমি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আর তৈরি হতে হতে একটু বেশি সময় লেগে গিয়েছিল, সেই জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরেই কিন্তু সোজা চলে এসেছিলাম গভর্নমেন্ট কলেজে। কলেজে পৌঁছে দেখলাম আজকে আর কলেজের পুজোটি হচ্ছে না, পুজোটি হবে আগামীকাল মানে 3 তারিখ। আর তোমরা এই ভিডিওটা দেখতেও পাবে 3 তারিখ। তবে প্রতিমা যেহেতু চলে এসেছে তাই প্রতিমার দর্শন না করে কি আসা যায়? তাই একবার গিয়ে এক ঝলক প্রতিমাকে দেখলাম। ভীষণ সুন্দর হয়েছিল মায়ের মুখটা, খুব সুন্দর। আর আজকেও কিন্তু প্রচুর লোকজনেরা গিয়েছিল। আর মেইন মজা কিন্তু আগামীকাল মানে 3 তারিখ হবে। আমি যেহেতু ভিডিওটা 2 তারিখ রাত্রেই এডিট করেছি, তাই আমি আগামীকালই বললাম। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এইবার তো মা সরস্বতীও 2 দিন আমাদের মধ্যে চলে এসেছে। যে যত পারো মন খুলে ঘুরে নাও। সরস্বতী পুজোয় ঘোরার জন্য কিন্তু আমরা সবাই কম বেশি অপেক্ষা করে থাকি। থেকে বেরিয়ে আর কোথাও এদিক ওদিক ঘোরাঘুরি করিনি, কারণ বুঝেই গিয়েছিলাম আজ আর সেভাবে কোথাও পূজা হয়নি। তাই সোজা চলে গিয়েছিলাম আমরা লর্ডসে। আর সেইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম হলো হট গার্লিক চিকেন, সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস। তো এইখান থেকে সব খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আমরা চলে যাব হলো বাড়িতে। আজ অবশ্য বাড়িতে গিয়েও বেশ কিছু কাজ আছে, সেগুলো সব আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এখন তো বাড়ি চলে এসেছি সোজা। আর বাড়ি আসার পরে আর কোনো ভিডিও করিনি। আমি একদম সোজা মানে ফ্রেশ হয়ে নিয়ে একটু ট্যান প্যাক লাগিয়ে নিলাম। আর পাশেই যেহেতু পুজো হচ্ছে, আর এইখানে আমি যখন ভয়েসটা দিয়েছিলাম তখন অমনি গান বেজে উঠেছিল, তাই আর কি আমি ভয়েসটা মিউট করে দিলাম। কাজের সময় তো ভালো মন ভরে সাজগোজ করে নিই, তারপরে যেই মেসে ভাবটা তৈরি হয় এইটাকে গোছাতে গেলে আমার যে কী অসহ্য লাগে সেটা শুধু আমিই জানি। যাই হোক, ওই সব কিছু গুছিয়ে নিয়ে আমি আমার প্যাকটাকে তুলে নিয়েছি। আর তারপরেই হলো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। আর তারপরে এখন এখানে বসে আমি বেশ কিছুক্ষণ একটু ফোন চেপে নেব, কারণ আমি না বিকেলবেলা করে একদম ঘুমাই না। আর যেহেতু আগামীকাল আমি বাড়িতে পুজো করব, সেই জন্য টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেই জন্য আমাকে বাজারের দিকে যেতেই হবে। আর ঘুমালে না ঘুম থেকে উঠতেই ইচ্ছা করবে না। আচ্ছা, তোমরা কবে পুজো করছো একবার চাইলে কমেন্ট করে জানাতে পারো, 2 তারিখ না 3 তারিখ। বিকেলবেলা তৈরি হয়ে চলে গিয়েছিলাম একদম ফুল কিনবো বলে। তো প্রথমেই এসেছিলাম আমাদের যেখানে ফুলের মার্কেট বসে সেইখানেই। তো সেইখানে এসে দেখলাম যে সন্ধ্যাবেলা তো কী হয়েছে, আজকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। অনেক ভালো ভালো ফ্রেশ ফুল এসেছে। দেখো চারি সাইডে একদম ভোরবেলার মতোই কিন্তু ফুল নিয়ে বসেছে। আর এই জায়গাটাতে যদি কেউ একবার ভোরবেলা আসো না, এত ভালো লাগবে বলার মতো না। তো আমরাও বেশ কিছু ফুল নিয়ে নিয়েছি। ফুল নিয়ে চলে আসলাম ফলের দোকানে। এই ফলের দোকান থেকেও আমরা বেশ কিছু টুকিটাকি ফল নিয়ে নেব। আর তারপরেই চলে যাব কিন্তু মিষ্টির দোকানে। ফুল, ফল, মিষ্টি এইসব ছাড়া তো যে কোনো পুজোই অসম্পূর্ণ হয়ে থাকে। তো এখানে এসেও 5 রকমের মিষ্টি, রসগোল্লা, সাথে দই সব কিছু নিয়ে নিলাম। আর তারপরে একটা দশকর্মার দোকানে আসলাম দোয়াত নিতে। দোয়াত নিয়ে সোজা চলে যাব বাড়ি।
চলো এখন বাড়ি চলে এসেছি, আর আজকের মতো বাইরের কাজকর্ম সব কমপ্লিট। এইবার হলো আমার ঘরের কাজ বাকি, মানে আমি যেখানে আমার মা সরস্বতীকে বসাবো সেই জায়গাটা আমি একটু হালকা ফুলকা ডেকোরেশন করব বলে ভেবেছি। দেখি কতদূর কী করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যস্ততার জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, ভিডিওটা এত অবধি। তো চলো টাটা।